প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এসপি এডুকেশনাল হাবে। আজকে আমরা তোমাদের জন্য দশম শ্রেণীর ভূগোলের এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে প্রশ্নমান 2 ও প্রশ্নমান 3 ও 5-এর কিছু সাজেশন ভিত্তিক অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যা তোমাদের বিভিন্ন সেমেটিভ, টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জানাই, ইতিমধ্যে মাধ্যমিকের জন্য অনেক সাবজেক্ট ভিত্তিক ও অধ্যায় ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, যা বিশেষ করে বিভিন্ন সেমেটিভ, টেস্ট, মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের চ্যানেলে প্লে লিস্টে তোমরা পরপর পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটু অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দাও। সো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক দশম শ্রেণীর ভূগোলের এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা থেকে কিছু সাজেশন ভিত্তিক প্রশ্নগুলি। প্রথমেই আমরা এই অধ্যায়ের প্রশ্নমান 2-এর প্রশ্নগুলো আলোচনা করব। প্রশ্নমান 2-এর প্রশ্নগুলি হলো: বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি? চিকিৎসা সংক্রান্ত দুটি বজ্রের উল্লেখ করো। পৌরসভার বজ্রের সংজ্ঞা দাও। বজ্র কাকে বলে? বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে? বিওডি কি? বজ্র ব্যবস্থাপনার ভরাটকরণ বলতে কি বোঝো? ভার্মি কম্পোস্টিং বলতে কি বোঝো? কৃষিজ বজ্র বলতে কি বোঝো? কম্পোস্টিং বলতে কি বোঝো? তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো? বিষাক্ত বজ্র কি? বিষহীন বজ্র কি? বজ্র ব্যবস্থাপনা বলতে কি বোঝো? বজ্রের পুনর্নবীকরণ বলতে কি বোঝো? শিল্প বজ্র কি? বজ্র পৃথককরণ কিভাবে করা হয়? তরল বজ্র বলতে কি বোঝো? এর নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। স্ক্রাবার কি? ল্যান্ডফিল কি? ম্যানিওর পিট কি? তো এই ছিল তোমাদের ভূগোলের চতুর্থ অধ্যায়ের বজ্র ব্যবস্থাপনা থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নমান 2-এর প্রশ্নগুলি। এবার আমরা এই অধ্যায়ের প্রশ্নমান 3 ও 5-এর প্রশ্নের প্রতি দৃষ্টি নিক্ষেপ করব। আমি এই ভিডিওটিতে 3 ও 5 নম্বর প্রশ্নগুলি মার্চ করে একসঙ্গে করে দিয়েছি, কারণ এই অধ্যায়ের প্রশ্নগুলি অল্টারনেটিভ হয়। সো এবার প্রশ্নমান 3 ও 5-এর প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রশ্নমান 3 ও 5-এর প্রশ্নগুলি হলো: ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে? বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো। প্রকৃতি অনুযায়ী বজ্রের উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়? পরিবেশের উপর বজ্র পদার্থের প্রভাব আলোচনা করো। বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? বজ্র পৃথককরণ কিভাবে করা হয়, অথবা কঠিন, তরল ও গ্যাসীয় বজ্রের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। 4R বলতে কি বোঝো? জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে? এর পার্থক্য লেখো। ইউট্রফিকেশন বলতে কি বোঝো? বজ্র ব্যবস্থাপনায় 3R কথাটির অর্থ কি? ই বর্জ্য বা ই ওয়েস্ট বা বৈদ্যুতিক বজ্র বলতে কি বোঝো? পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণ কীভাবে বজ্র ব্যবস্থাপনায় সাহায্য করে? বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি? জৈব ও অজৈব বজ্রের পার্থক্য লেখো। এবার আমরা কয়েকটি বজ্র বলবো, যার সংজ্ঞা এবং উদাহরণ দাও। সেগুলি হলো: জৈব বজ্র, অজৈব বজ্র, জৈব ভঙ্গুর বজ্র, অজৈব ভঙ্গুর বজ্র, গৃহস্থলীর বজ্র, গ্যাসীয় বজ্র ও কঠিন বজ্র। এইগুলির সংজ্ঞা ও উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল তোমাদের ভূগোলের চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নমান 2, 3 ও 5-এর ইম্পর্টেন্ট কিছু প্রশ্নগুলি, যার একটিও বাদ দিলে চলবে না। সো কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমাদের পেজটি ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে নাও। লাইক করে দিও ভিডিওটি, শেয়ার করে দাও বন্ধুদের। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো। এখনের মতন বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।